ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ফিজিক্সের ম্যাথ, এটা পার্ট নাম্বার 2 এবং চ্যাপ্টার গতি ও স্থিতি। একটাই চ্যাপ্টার নেব, একটা চ্যাপ্টার থেকে আজকে সমস্ত ম্যাথগুলো করাবো। প্রথম কোশ্চেন বলছে একটি গাড়ি চলতে আরম্ভ করার 4 মিনিট 10 সেকেন্ড পর বেগ হলো ঘন্টায় 90 কিমি। সমত্বরণে চললে গাড়িটির ত্বরণ কত হবে? এখান থেকে বলছে দেখো গাড়িটি চলতে আরম্ভ করার অর্থাৎ ইউ এর মান 0 মিটার পার সেকেন্ড ছিল। ভি অন্তিম বেগটা এখানে 90 কিমি পার আওয়ার বলেছে। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো 5/18 দিয়ে গুণ করে। তো 5×18 90 অর্থাৎ 5×5 25 মিটার পার সেকেন্ড হচ্ছে। আর এখান থেকে টাইমটা বলে দিয়েছে দেখো 4 মিনিট 10 সেকেন্ড। এটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি 4×6 24 অর্থাৎ 240 আর 10, তো টোটাল এখানে সময়টা হবে 250 সেকেন্ড। এই ডেটাগুলো আমরা জানি। এইবার বলছে ত্বরণ নির্ণয় করো। তো ত্বরণ ইকুয়ালস টু আমরা কি জানি? অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়। তো এখান থেকে অন্তিম বেগ কত? 25 মিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ 0 আর সময় কত? 250। তো এখান থেকে 25/250, তো এটা কাটলে হবে 1/10। 1/10 মানে এটা ত্বরণ হবে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলার পর 8 সেকেন্ড পর একটি গতিশীল কণার বেগ কত হবে এবং ওই সময়ের মধ্যে কণাটি কত দূরে যাবে? দুটো কোশ্চেন এখানে জিজ্ঞাসা করেছে। তো ফার্স্ট আমরা এখান থেকে কি কি ডেটা জানি সেটা জেনে নিই। ইউ অর্থাৎ স্থির অবস্থা, ইউ এর মান 0 হবে কারণ এটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে। ইউ এর মান 0। ত্বরণ এখানে বলছে 5 মিটার পার সেকেন্ড। ত্বরণ এখানে বলেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর সময় এখানে বলেছে দেখো 8 সেকেন্ড। তো ফার্স্ট এখান থেকে ওই কণার বেগটা অর্থাৎ অন্তিম বেগটা আমি বের করি। আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ইউ এখানে 0, এর মান 5 আর টি এখানে সময় 8 সেকেন্ড। তো অন্তিম বেগটা হবে 5×8 মিটার পার সেকেন্ড। একটা কোশ্চেনের উত্তর আমি পেয়ে গেলাম। পরে আরেকটা বলেছে ওই সময়ের মধ্যে কণাটি কত দূরে যাবে অর্থাৎ ডিস্টেন্স এখানে বের করতে বলেছে। ডিস্টেন্স বের করার ফর্মুলা আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ এর মান কত জানি 0। তো এখানে ইউ এর মান 0, সময়ের সঙ্গে 0 গুণ করলে এটা 0ই হয়ে যাবে, ঠিক আছে। তো হাফ এর মান এখানে দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে আর সময় এখানে 8। তো 8 গুণ 8 হয়ে যাবে। তো 2 4 2 8। তো এটা 4টা 32 আর গুণ 5 এটা হয়ে যাবে 160 মিটার। তো ওই সময়ের মধ্যে কণাটি 160 মিটার যাবে। পরের কোশ্চেন, 36 কিমি পার ঘন্টা বেগে চলন্ত একটি গাড়ি ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো। গাড়িটির মন্দন কত? তো গাড়িটিকে যেহেতু থামিয়েছে তাও এটা মন্দন অর্থাৎ রিটার্ডেশন কাজ করেছে। এখান থেকে আমরা কি জানি যে ইউ অর্থাৎ প্রাথমিক যে বেগ সেটা 36 কিমি পার আওয়ার বলেছে। যেহেতু এটা সেকেন্ডে আছে তো আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসি গতিবেগটা। 36-এর সঙ্গে গুণ করব 5/18 দিয়ে। তো 18 দুগুণি 36, 5 দুগুণি 10। তো এটার যে প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড পেলাম। ভি অর্থাৎ যেহেতু এটাকে থামিয়ে দেব তো অন্তিম বেগটা হবে 0 মিটার পার সেকেন্ড। ওকে, আর সময়টা এখানে হবে 5 সেকেন্ড বলেছে। অ্যাক্সেলারেশন অর্থাৎ মন্দন বের করব। আর এই মন্দন যেহেতু এটা মাইনাসে অ্যান্সার আসবে। আমরা কি জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে ভি এর মান যেহেতু 0, ইউ এর মান এখানে 10 মিটার পার সেকেন্ড আর এর মান বের করব আর টি এখানে বলেছে 5 সেকেন্ড, ঠিক আছে। তো এই 10কে এই পাশে আসলে -10 হয়ে যাবে আর এ গুণ 5 দিয়ে কাটলে
-2। তো এ অর্থাৎ মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আর মাইনাস থাকার কারণে এটা বুঝতে হবে যে এটা মন্দন হচ্ছে, ঠিক আছে। তো এর মন্দন 2 মিটার পার সেকেন্ড, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তুর প্রাথমিক বেগ 100 সেমি পার সেকেন্ড। বস্তুটি 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে চলে। 15 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে এবং বস্তুটি কতক্ষণ পর গতিহীন হবে? তো এখান থেকে দুটো আমাকে অ্যান্সার বের করতে হবে। একটা হচ্ছে বস্তুটির বেগ কত হবে, আর কতক্ষণ পর অর্থাৎ কত সময় পর গতিহীন হয়ে যাবে। তো এখান থেকে যে ডেটাগুলো জানি আমি আগে লিখে নিই। ইউ অর্থাৎ প্রাথমিক বেগ এখানে দেখো বলেছে 100 সেমি পার সেকেন্ড। এ অর্থাৎ মন্দন এখানে বলেছে 5 সেমি পার সেকেন্ড স্কোয়ার। সময় এখানে বলেছে 15 সেকেন্ড। বি অর্থাৎ শেষ বেগটা বের করতে বলেছে, আর টাইমটা বের করতে বলেছে যে কত সময় পরে ওটা গতিহীন হয়ে যাবে। তো আমরা কি জানি যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি এর মান বের করতে হবে। ইউ এর মান আমরা কত জানি 100, এর মান কত জানি -5, আর সময় 15 সেকেন্ড। তো 100 আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 5 15 হয়ে যাবে এটা 75। তো 100 - 75 এটা হয়ে যাবে 25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম যে বস্তুটির শেষ বেগ 25 মিটার পার সেকেন্ড হবে। দেখো এইবার সময়টা বের করব। বলছে বস্তুটির শেষ বেগ 25 মিটার পার সেকেন্ড। তো বস্তুটি স্থির হতে যে সময়টা নেবে সেটা হবে ইউ অর্থাৎ প্রাথমিক বেগ আর ডিভাইডেড বাই ত্বরণ বা মন্দন, ঠিক আছে। বস্তুটা স্থির হতে যে সময় নেবে প্রাথমিক বেগ ডিভাইডেড বাই মন্দন। তো 15 সেকেন্ডে বস্তুটির যে শেষ বেগ হবে সেটা 25 মিটার পার সেকেন্ড। আর ওই বস্তুটিকে গতিহীন করতে যে সময়টা লাগবে সেই ফর্মুলাটা হবে যে প্রাথমিক বেগ আর ডিভাইডেড বাই মন্দন। তো প্রাথমিক বেগ কত 100, মন্দন কত 5। তো 5 × 100 অর্থাৎ 20 সেকেন্ড সময় লাগবে ওই গাড়িটিকে গতিহীন করতে। পরের কোশ্চেন, 140 গ্রাম ভরের একটি স্থির বস্তুর উপর 7 গ্রাম ভার বল প্রযুক্ত হলে উৎপন্ন ত্বরণ কত হবে এবং 2 সেকেন্ড পরে বেগ কত হবে? এখানেও দুটো অ্যান্সার বের করতে হবে। একটা হচ্ছে ত্বরণ, আরেকটা বেগ 2 সেকেন্ড পরে। তো যে ডেটাগুলো আমরা জানি সেটা আগে এখানে লিখে নিই। দেখো ফোর্স বল এটা হচ্ছে 7 গ্রাম ভার। 7 গ্রাম ভার এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা ডাইনে কনভার্ট করি। আমরা 1 গ্রাম ভার ইকুয়ালস টু কত জানি 980 ডাইন। তো 7 গ্রাম ভারকে 980 এর সঙ্গে গুণ করে দেব। তো যে বলটা কার্যকর হবে সেটা 7 × 980 ডাইন, ঠিক আছে। আর এখান থেকে মাস বলেছে 140 গ্রাম। আর দেখো বলেছে এখানে স্থির বস্তুর ওপর, স্থির বস্তু মানে এখানে ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর সময়টা এখানে বলেছে 2 সেকেন্ড। তো আমরা কি জানি যে F ইকুয়ালস টু ma, ফোর্স ইকুয়ালস টু মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন, এটা জানি। ফোর্স এখানে কত 7 × 980 ডাইন, m কত 140 গ্রাম, a কত এটাই বের করতে হবে। এই শূন্য কাটো, 14 দিয়ে এটা কাটো 7 হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন হবে 7 × 7 = 49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ 49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এখানে দেখো বলেছে যে 2 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে। আমরা একটা ফর্মুলা জানি v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ফর্মুলা দিয়ে আমরা 2 সেকেন্ড পরে বস্তুটার বেগও বের করে নিতে পারবো। এখানে ইউ এর মান আমি জানি 0 ইকুয়ালস টু এ, এখানে দেখো বের করলাম 49 মিটার পার সেকেন্ড, আর সময়টা হবে 2 সেকেন্ড। তো এটা সিম্পলি 49 এর সঙ্গে 2 গুণ করলে 98 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পরে 98 মিটার পার সেকেন্ড এই বেগটা অর্জন করবে। তো দুটো অ্যান্সার পেয়ে গেলাম। পরের কোশ্চেন, 32 × 10 তার পাওয়ারে 5 ডাইন বল 40 কিলোগ্রাম ভরের স্থির বস্তুর উপর প্রয়োগ করা হলো। 2 মিনিট পর বস্তুটির ভরবেগ কত হবে?
তো ডেটাগুলো যে জানি সেটা আগে লিখে নিই। ইউ এর মান হবে 0 মিটার পার সেকেন্ড। কেন? কারণ এখানে দেখো বলেছে স্থির বস্তুর উপর, স্থির মানে বস্তুটা প্রাথমিক বেগ 0 আছে। এফ অর্থাৎ বল, এখানে দেখো 32 গুণ 10 তার পাওয়ারে 5 ডাইন এত বল প্রয়োগ করা হচ্ছে। মাস ভর এখানে 40 কিলোগ্রাম বলেছে, আমি এই কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করে গ্রামে নিয়ে আসি, এত গ্রাম, ঠিক আছে। আর সময় দেখো বলেছে 2 মিনিট, 2 মিনিট মানে এটা 120 সেকেন্ড। এইবার এখানে দেখো বলছে ভর বেগ নির্ণয় করতে বলেছে। আমরা কি জানি যে বল ইকুয়ালস টু, বা আমরা এই বলটাকে বলতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার, এটা ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা বলতে পারি। এখানে এফ অর্থাৎ বল এখানে 32 গুণ 10 তার পাওয়ারে 5 ডাইন, ভরবেগ বের করতে বলেছে, তো এম ভি এটাকে রেখে দেব, মাইনাস এম এখানে দেখো বলেছে এম এর মান 40,000, আর ইউ এর মান এখানে দেখো বলেছে 0। তো এইবার যদি এর সঙ্গে আমি 0 গুণ করি টোটালটাই 0 হয়ে যাবে, আর ডিভাইডেড বাই টাইম অর্থাৎ 120। এম ভি অর্থাৎ ভরবেগ ইকুয়ালস টু এটা হয়ে যাবে 32 গুণ 10 তার পাওয়ারে 5 গুণ 120। এই 120কে আমি লিখতে পারি 12 গুণ 10 এই 12কে আমি 32 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে 384, আর 10 তার পাওয়ারে এটা লিখবো 6, আর লিখবো এটা সেমি পার সেকেন্ড। তো ওই বস্তুটার ভরবেগ হয়ে যাবে 384 গুণ 10 তার পাওয়ারে 6 সেমি পার সেকেন্ড, এটা হবে সঠিক অ্যান্সার। 10 কিলোগ্রাম ভরের একটি বস্তুর উপর 10 সেকেন্ড পর 50 কিলোগ্রাম ভার বল প্রয়োগ করলে কত ত্বরণ উৎপন্ন হবে? এফ ইকুয়ালস টু বল, এখানে দেখো বলেছে 50 কিলোগ্রাম ভার, তো 1 কিলোগ্রাম ভার ইকুয়ালস টু কত হবে? 9.8 নিউটন। তো আমি এটাকে নিউটনে কনভার্ট করব, 9.81 নিউটন, এটা দিয়ে গুণ করি, এত নিউটন হয়ে গেল। মাস এখানে বলেছে 10 কেজি, অর্থাৎ ত্বরণ বের করতে বলেছে, এর মানটা এখানে বের করতে বলেছে। তো আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ, এফ এখানে কত? 50 গুণ 9.81 নিউটন, মাস 10 কেজি, আর এ এটার মান বের করতে হবে। এই শূন্য কেটে দিই, আর 9.81 সঙ্গে 9.81 সঙ্গে আমি 5 গুণ করব, তো ত্বরণ এটা হয়ে যাবে 49.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হবে ত্বরণ। পরের কোশ্চেন, 150 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 9 মিটার পার সেকেন্ড বেগে যায়। একজন খেলোয়াড় বলটিকে হাতে ধরে 1/5 সেকেন্ডে গতিশূন্য করলো। খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যে ডেটাগুলো আমরা এখান থেকে জানি সেটাকে আগে লিখে নিই। মাস অর্থাৎ ভর, এখানে দেখো 150 গ্রাম, অর্থাৎ বলটার ভর 150 গ্রাম। ইউ প্রাথমিক বেগ, এটা 9 মিটার পার সেকেন্ড বলেছে, এবং ভি অর্থাৎ অন্তিম বেগ যেটা হবে, বলটাকে স্থির করে দিয়েছে, তো 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে অন্তিম বেগ। আর সময়, কত সময়ের মধ্যে? 1/5 সেকেন্ড, এত সময়ের মধ্যে বলটাকে স্থির করে দিয়েছে। তো এই যে গ্রামটা আছে, আমরা এই গ্রামকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসি, কারণ এগুলো সব মিটার পার সেকেন্ড এসআইতে আছে, এটাকেও এসআইতে নিয়ে আসি। তো এটা হয়ে যাবে 0.15 কেজি 1000 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। এইবার আমরা কি জানি যে ফোর্স বল ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, সময়। এইবার এম এর মান কত? এখানে 0.15, ভি এর মান এখানে 0, অর্থাৎ টোটালটা 0 হয়ে যাবে এখানে, আর বিয়োগ এম ইউ, এম কত? 0.15, ইউ কত? প্রাথমিক বেগ 9 মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই টাইম হচ্ছে 1/5। তো এটার মান 0, অর্থাৎ মাইনাস 0.15 গুণ 9, আর এই 5টাও উপরে উঠে আসবে, গুণ 5 হয়ে যাবে। দশমিক তোলো, দুটো শূন্য হবে, এটা গুণ করো, তো এটা হয়ে যাবে 675
আর নিচে 100 থাকার জন্য এটা 6.75 হয়ে যাবে আর মাইনাস। এই মাইনাসটা এখানে কেন আসলো দেখো, যেহেতু বলের বিপরীতে কাজ করছে এর জন্য এখানে মাইনাসটা আসলো, কারণ বলটা আসছে আর ওই বলটাকে ওই খেলোয়াড় হাত দিয়ে থামিয়ে দিয়েছে, তাহলে বলের বিপরীতে কাজ করছে এর জন্য মাইনাস চিহ্ন আসলো। সঠিক অ্যান্সারটা হবে 6.75, এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 100 নিউটন বল 50 কেজি ভরের উপর ক্রিয়া করলে কত সময় পরে ভরটির বেগ 40 মিটার পার সেকেন্ড হবে? তো এখান থেকে দেখো বল বলেছে 100 নিউটন, মাস অর্থাৎ ভর বলেছে এখানে 50 কেজি, আর ইউ প্রাথমিক বেগ 0 মিটার পার সেকেন্ড, ভি অর্থাৎ অন্তিম বেগ 40 মিটার পার সেকেন্ড। এই ডেটাগুলো আমরা এখান থেকে জানি। আমরা কি জানি যে বল ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টাইম। এখানে বল কত বলেছে 100 নিউটন, তো 100 লিখি। এম ভি এখানে এম কত, এম 50, ভি 40 মাইনাস এখানে দেখো প্রাথমিক বেগ হবে 0, তো এটা যখন আমি গুণ করব এখানে 0 চলে আসবে, ডিভাইডেড বাই টাইম, এটাই আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, কত সময় পরে 40 মিটার পার সেকেন্ড হবে। তো এটা 100t ইকুয়ালস টু 4 5 20 আর দুটো শূন্য অর্থাৎ 2000। তো এই দুটো শূন্য এখান থেকে কেটে দিই, তো টাইম ইকুয়ালস টু এটা আসবে 20 সেকেন্ড। তো 20 সেকেন্ড পরে 100 নিউটন বল প্রয়োগ করলে 50 কেজি ভরের ওপর, তো সেটা 40 মিটার পার সেকেন্ড গতি অর্জন করবে। পরের কোশ্চেন, একটি বলের ক্রিয়ার 20 গ্রাম ভরের একটি বস্তুর স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 0.2 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। বস্তুটির ত্বরণ, শেষ ভরবেগ এবং প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো এখানে তিনটে অ্যান্সার বের করতে বলেছে, একটা হলো ত্বরণ, শেষ ভরবেগ এবং প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলেছে। এই ডেটাগুলো আমরা জানি, এখানে লিখে নিই। এম ইকুয়ালস টু এখানে বলেছে 20 গ্রাম, এই গ্রামটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে আসি, তো এটা 0.02 কেজি হয়ে যাবে। আর ইউ প্রাথমিক বেগ হবে 0 মিটার পার সেকেন্ড, কারণ স্থির অবস্থা বলেছে। আর এখানে ভি এর মান হবে 0.2 মিটার পার সেকেন্ড, ভি অন্তিম বেগ 0.2 মিটার পার সেকেন্ড। টাইম এখানে বলেছে 5 সেকেন্ড, তো আমাকে বের করতে বলেছে ফার্স্ট ত্বরণ। তো 1 নম্বর যেটা বের করব ত্বরণ। ত্বরণ ইকুয়ালস টু আমরা কি জানি যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই টি। অন্তিম বেগ এখানে কত 0.2 আর শেষ বেগ আর প্রাথমিক বেগ 0, তো -2 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 5 সেকেন্ড। তো 0.2 ডিভাইডেড বাই 5, দশমিক তোলো, এটা হবে 2 দিয়ে কাটো 5 হবে। তো 1/25, 1/25কে আমি লিখতে পারি 0.04 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখতে পারি। দুই নম্বর দেখো বলেছে যে ভরবেগ, 2 নম্বর বলেছে শেষ ভরবেগ কত। তো ভর এবং বেগ এর যে ফর্মুলা আমরা কি জানি, ভর গুণ বেগ। তো এখানে ভর কত দেখো বের করে রেখেছি 0.02 কেজি, 0.02 কেজি। আর বেগ কত 0.2 মিটার পার সেকেন্ড, এর দশমিক তোলো এখানে হবে 100, এর দশমিক তোলো এটা হবে 10। তো 2 দুগুণী 4, 4 আর নিচে আছে 3টে শূন্য, অর্থাৎ দশমিকের পরে 3টে সংখ্যা হবে 0.004 কেজি মিটার পার সেকেন্ড। এটা ভরবেগের, ভরের যে এসআই একক কেজি আর বেগের এসআই একক মিটার পার সেকেন্ড, এর জন্য কেজি মিটার পার সেকেন্ড হলো। ঠিক আছে। আর 3 নম্বর দেখো বলেছে বলটির মান, অর্থাৎ এফ আমরা বের করতে হবে। আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ, ফোর্স ইকুয়ালস টু ভর গুণ ত্বরণ। তো এখানে ভর কত 0.02 কেজি, ত্বরণ কত 0.04 মিটার পার সেকেন্ড বের করে রেখেছি, তো 0.04 এটা গুণ করে দাও। তো এটা দশমিক তোলো 100, এর দশমিক তোলো এটা হবে 4 দুগুণী 8। আর নিচে দেখো আছে 102, অর্থাৎ 1-এর পরে 4টে শূন্য,
এটাকে আমরা লিখতে পারি যে 8 গুণ 10 তার পাওয়ারে -4, এটা এরকম লিখতে পারি এত নিউটন। তো তিনটে অ্যান্সারই কিন্তু আমরা বের করে ফেললাম। পরের কোশ্চেন, হাফ কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করে, বলের পরিমাপ কত? এম বলেছে হাফ কেজি, ত্বরণ বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বলের মান নির্ণয় করতে বলেছে। তো এফ ইকুয়ালস টু এম এ, এফ কত এখানে, এম কত এখানে হাফ কেজি, ত্বরণ কত 10 মিটার পার সেকেন্ড, ভাগ করো 5 নিউটন হবে বল। সঠিক অ্যান্সারটা হবে 5 নিউটন। 5 গ্রাম ও 2 গ্রাম ভরের দুটি বস্তুর উপর একই বল কার্য করলে প্রথমটির 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, দ্বিতীয়টির ত্বরণ কত? তো এখানে দেখো যে M1 বলেছে সেটা 5 গ্রাম, আর M2 বলেছে 2 গ্রাম। অ্যাক্সেলারেশন 1 2 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এইটার অ্যাক্সেলারেশন বের করতে বলেছে। ঠিক আছে, তো F ইকুয়ালস টু আমরা কি জানি M মাল্টিপ্লাই A, M কত এখানে 5 আর A কত 2, তো 5 দুগুণে 10 ডাইন হবে প্রথমটার বল, এটার বল 10 ডাইন। তো এটার যেহেতু বল 10 ডাইন বলছে দুটি বস্তুর উপর একই বল কার্য করা হয়েছে, তো এই বস্তুটার উপরও 10 ডাইন বলই কার্য করা হয়েছে। তো এইবার এই দ্বিতীয় বস্তুটার ত্বরণ আমরা বের করি। F ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে 10 ডাইন বল প্রয়োগ করা হয়েছে, এখানে মাস হচ্ছে 2 আর এ মান বের করব 5 দুগুণে 10, অর্থাৎ এর মান হবে 5 সেমি পার স্কোয়ার সেন্টিমিটার, দ্বিতীয়টির ত্বরণ 5 সেমি পার স্কোয়ার সেন্টিমিটার। পরের কোশ্চেন, একটি গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করায় এটি 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সহ গতিশীল হলে গাড়ির ভর কত? বল এখানে বলেছে 500 নিউটন এবং ত্বরণ এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এম এর মান এখানে বের করতে বলেছে। আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ, এফ 500 নিউটন, এম এর মান বের করতে হবে, ত্বরণ এখানে বলেছে 2 মিটার পার সেকেন্ড, 2 দিয়ে এটা ভাগ করলে 250, আর এসআই পদ্ধতিতে মাসের যে ইউনিট কেজি হবে, তো 250 কেজি হবে মাস, তো সঠিক অ্যান্সার হবে 250 কেজি। পরের কোশ্চেন, একটি বস্তুর ভর 5 কেজি, বস্তুটির প্রাথমিক বেগ 2 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড হয়, বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করো, এক্ষেত্রে কত বল প্রযুক্ত হয়েছে? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে দেখো এম বলেছে 5 কেজি, এম 5 কেজি, ইউ অর্থাৎ প্রাথমিক বেগ 2 মিটার পার সেকেন্ড, টি এখানে দেখো বলেছে 10 সেকেন্ড, আর ভি অর্থাৎ অন্তিম বেগটা 3 মিটার পার সেকেন্ড হয়েছে। এখান থেকে আমরা বের করব ভরবেগের পরিবর্তনের হার, যে ফর্মুলা সেটা এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এই ফর্মুলাটাই দেখো এফ ইকুয়ালস টু আমরা আগের কোশ্চেনে করেছিলাম যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে যদি আমি এফ ইকুয়ালস টু এম কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হয়ে যাবে। আর এটাকে যদি আর এফ ইকুয়ালস টু এই এম আর এইটুকু, এই এমটুকু যদি আমি বাদ দিই তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা ইকুয়ালস টু কি এ ত্বরণ, ত্বরণ এর ফর্মুলাটা কি যে বেগের পরিবর্তনের হার ডিভাইডেড বাই টাইম, এইটুকু সমান সমান আমি কি লিখতে পারি এ লিখতে পারি। ঠিক আছে, তো এফ ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলাটাও লিখতে পারি। ঠিক আছে, তো এখানে বলের যে একক হয় কি হয় নিউটন, আরেকটা এককও লেখা যায় সেটা হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ নিউটন এবং কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটোই কিন্তু বলের একক। ঠিক আছে, এইখানে এই ফর্মুলাটাই অ্যাপ্লাই হবে, আমরা একটা প্রশ্নের অ্যান্সার বের করব কিন্তু দুটো উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে। এম এর মান আমরা এখানে কত জানি 5, তো গুণ 5
ভি এর মান এখানে কত জানি 3, বিয়োগ এম এর মান 5 জানি, ইউ এর মান আমরা 2 জানি, আর সময় আমরা 10 জানি। তো এখানে 3 5 হচ্ছে 15, আর এটা 5 2 10। তো 15 থেকে 10 বিয়োগ করলে 5 হবে, আর ডিভাইডেড বাই 10। তো এটা কাটলে হবে 2। তো হাফ, হাফ মানে এটা আমরা লিখতে পারি 0.5। ইউনিটটা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা এটাকে আমরা লিখতে পারি 0.5 নিউটন। ঠিক আছে। তো যদি বলে যে ভরবেগের পরিবর্তনের হার কত, তখন আমরা বলবো 0.5 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি বলে ওই ক্ষেত্রে কত বল প্রযুক্ত হয়েছে, তখন আমরা বলবো 0.05 নিউটন। ঠিক আছে। একটা আমরা অ্যান্সার বের করলাম, কিন্তু এখানে উত্তর হলো দুটো, এর জন্য এই কোশ্চেনটি ইন্টারেস্টিং। পরের কোশ্চেন, 1.5 কেজি একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বস্তুটির ওপর কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পর বস্তুটি থেমে যাবে? তো এখানে এম এর মান বলেছে 1.5 কেজি, আর ইউ এর মান এখানে বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি এখানে বলেছে 3 সেকেন্ড, আর এফ এর মান বের করতে হবে বল, আর ভি এখানে দেখো হবে 0, কারণ বস্তুটাকে থামাচ্ছে, তো অন্তিম বেগটা 0 হবে। আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখানে এম এর মান 1.5, এম এর মান 1.5, আর ভি এর মান অন্তিম বেগ কত হবে 0, তো এই টোটালটা 0 হয়ে যাবে। আর এখানে এম এর মান 1.5, আর ইউ এর মান এটা হবে 10 ডিভাইডেড বাই টাইম কত 3 সেকেন্ড। তো এটা হবে মাইনাস 1.5 গুণ 10 ডিভাইডেড বাই 3.16, এটাও 10 হয়ে যাবে, 3 5 15, আর এই 10 কাট, অর্থাৎ -5। -5 মানে এটা বলের বিরুদ্ধে কাজ করছে, তাই এখানে মাইনাস হলো, -5 নিউটন হবে সঠিক অ্যান্সার। তো এত বল প্রয়োগ করলে বস্তুটি থেমে যাবে। পরের কোশ্চেন, 2 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। কত বল প্রয়োগ করলে 5 সেকেন্ড পরে বস্তুটির বেগ 25 মিটার পার সেকেন্ড হবে? তো এখান থেকে আমরা এম ইকুয়ালস টু জানি 2 কেজি, ইউ এর মানটা জানি 10 মিটার পার সেকেন্ড, এবং ভি এর মানটা আমরা জানি 25 মিটার পার সেকেন্ড, এবং সময় এখানে বলেছে 5 সেকেন্ড। একটু আগে আমরা ফর্মুলাটা জানলাম যে বল ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এম এর মান আমরা জানলাম যে 2, আর ভি অন্তিম বেগ 25, মাইনাস এখানে এম এর মান 2, ইউ এর মান এখানে 10 ডিভাইডেড বাই টাইম 5 সেকেন্ড। তো এটা 25 দুগুণি 50, আর বিয়োগ 10 দুগুণি 20 ডিভাইডেড বাই 5। 50 থেকে 20 বিয়োগ করলে হবে 30, আর নিচে আছে 5, 5 6 30, তো 6 নিউটন হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ 6 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির বেগ 10 থেকে 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। পরের কোশ্চেন, 25 গ্রাম ভরের বস্তুর উপর 2 মিনিট ধরে 200 ডাইন বল প্রয়োগ করলে বেগ কত হবে? ওই সময় পর প্রযুক্ত বল ক্রিয়া না করলে আরও 5 সেকেন্ড পরে বস্তুটি কত দূর যাবে? তো এখান থেকে যে ডেটাগুলো জানি, এম ইকুয়ালস টু 25 গ্রাম, আর টি সময় ইকুয়ালস টু বলেছে 2 মিনিট, এটাকে 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসি, 120 সেকেন্ড হয়ে যাবে। এবং ফোর্স অর্থাৎ বল ইকুয়ালস টু 200 ডাইন, এবং ইউ এর মান হবে 0, কারণ এটা স্থির অবস্থায় আছে, 0 সেমি পার সেকেন্ড, কারণ এটা সব সিজিএস ইউনিটে আছে। আর ভি এর মান এখানে বের করতে বলেছে। তো দেখো আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এখানে বল যে প্রয়োগ করছে 200 ডাইন ইকুয়ালস টু এম এর মান এটা 25, ভি এর মানটাই বের করতে হবে, মাইনাস এম এর মান এখানে কত বলেছে 25, আর ইউ এর মান এখানে 0, তো এটা 0 হয়ে যাবে, টোটালটা 0 হয়ে যাবে। আর সময় এখানে 120 সেকেন্ড। তো 120কে যখন কোনাকুনি গুণ করব, তো 12 দুগুণি 24, আর 3টে 0। তো ভি ইকুয়ালস টু 25 দিয়ে যখন এটাকে কাটবো, 900
960 সেমি পার সেকেন্ড। তো অন্তিম যে বেগটা হবে সেটা 960 সেমি পার সেকেন্ড অন্তিম বেগ হলো। এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি তো 9.6 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এবার বলছে যদি আর কোনো বল ক্রিয়া করলো না তাহলে আরও 5 সেকেন্ড পর ওই বস্তুটা কত দূরে যাবে। আমরা কি জানি যে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মাল্টিপ্লাই টাইম। এখানে স্পিড কত 9.6 মিটার পার সেকেন্ড, টাইম কত, টাইম এখানে 5 সেকেন্ড বলেছে। তো 9.6কে 5 দিয়ে গুণ করব তো 48 মিটার, অর্থাৎ কোনো বল যদি প্রযুক্ত না হয় ওই বস্তুটা আরও 5 সেকেন্ড পরে 48 মিটার দূরে যাবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।